বাংলাদেশের সবচাইতে বড় জানাজা হয়েছে তিনটা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, অনেক বড় জানাজা। এরপরে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়েছিল, বাংলাদেশের সেরা জানাজা। এরপরে আমাদের ভাই ওসমান হাদির জানাজা হয়েছে, বাংলাদেশের সবচাইতে 54 বছরের রেকর্ডকে ভেঙে দিয়ে সবচাইতে বড় জানাজা। কথা বলো ঠিক কিনা? আমার ভাই ইনসাফ কায়েম করতে চাইতো। আমার ভাই স্বপ্ন দেখেছিল বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না, এদেশেই আমরা ইনসাফ কায়েম করব, সকল মানুষের অধিকার নিশ্চিত করব। ভারতের বিরুদ্ধে কথা বলায়, এদেশে ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখায়, তার জীবনের কাল হয়ে গেল। শত্রুরা পরিকল্পনা করে প্রায় 200 কোটি টাকা খরচ করে কিলার ভাড়া করে আমার ভাইকে দিবালোকে গুলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, এই হাদিরা মরে না, হাদিরা বেঁচে থাকে। এক শহীদ শরীফ ওসমান হাদির রক্তের ফোঁটায় লক্ষ লক্ষ হাদির জন্ম হবে বাংলাদেশে। কথা বলে ডেকেরা, হাদিরা ফুরিয়ে যায় না, হাদিরা মরে যায় না, হাদিরা হারিয়ে যায় না, হাদিদের জন্ম হয় বারবার। কথা বলে ডেকেরা। এদেশে ইনসাফ কায়েম করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন। কথা ভুলে গেছে? তাহলে সঠিকভাবে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন তো ইনশাআল্লাহ। খালি জুমার নামাজ দেখি 7 দিন পর পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এর ইমান যখন তখন যেতে পারে। কথা কয় না কেন? আর অনেকে নামাজই পড়ে না, কয় আমি পাক্কা ইমানদার। যার নামাজ নাই তার ইমান নাই। কথা বলেন, আপনার নামাজ নাই, আপনি ইমানদার দাবি করেন, ফাজলামি করেন না। ইমান না করে যারা পাক্কা ইমানদার, এদিকে খেয়াল করেন, নামাজ না পড়ে যারা নিজেকে পাক্কা ইমানদার দাবি করবে, ও পাক্কা ইমানদার না, ও পাক্কা শয়তান। এই কথা কন। নামাজ পড়ে না, কয় পাক্কা ইমানদার। নামাজ না পড়লে ইমান ঠিক আছে, ভণ্ডামি করো না। রসুল বলেছেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো সালাত। ইমানদার সালাত আদায় করে আর বেঈমানেরা সালাত আদায় করে না। কথা বলেন, ইমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস, তার নাম হলো সালাত। আপনি নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই রবের হুকুম 5 ওয়াক্ত সালাত, এটা বাধ্যতামূলক আদায় করতেই হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে। কথা কর। এলাকার সত্য তোনার কাছে চায়ের কাপে ঝড় তোলে। ও চাচা, চা খাচ্ছেন, খান। এত বক 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 করেন কেন? বেশি কথা বললে তাকে কি বলেন আপনারা? বাসাল বলেন না? আর আমাদের এলাকায় বলে বক বক করে, ফটর ফটর করে। আপনারা কি বলেন? বাসাল। ভালোই ভাষা ব্যবহার করছেন, সুন্দর। তাহলে এই যে চা খাচ্ছেন, আপনি খান, উমুকের বইটা করছে, উমুক হুজুর এই করছে, তুমুকে হারাপির। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? এক কথা কন না। মানুষের সমালোচনা করা সহজ, মানুষের ভুল ধরা সহজ, কিন্তু নিজের ভুল ধরা অনেক কঠিন। কথা বলে ঠিক কিনা? এই জন্য অন্যের সমালোচনা না তুলে, অন্যের দিকে আঙ্গুল না দিয়ে, আসুন নিজের আত্মসমালোচনা করি, নিজের জীবনের তুলিতে তালাশ করি। আমার জীবনই তো ভুলে ভরা, আমি তো নিজের অপরাধের কারণে ঘুমাইতে পারি না। কথা কন। এজন্য পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম, জবান কন্ট্রোল করবেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাব দেওয়া লাগবে। এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলবো না। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। ও চাচা, এত বাসাল কে আপনি? চুপ করেন। চা খাচ্ছেন, খান, ঝড় তুলছেন কে? কি হয়েছে আপনার? চুপ থাকেন, চুপ। আস্তে কথা বলেন, কম কথা বলেন, চুপ থাকেন। মাংস মাতা না যা। চুপ থাকলেও আপনি নাজাত পাবেন, চুপ থাকলেও গীবত থেকে বেঁচে থাকবেন, চুপ থাকলেও গুনাহ থেকে বেঁচে থাকলেন। কথা ক্লিয়ার? মুখ খুললেই তো সমস্যা।
আগে 5-7 জন মহিলা এক জায়গায় হলে গিবত হইতো, আর এখন 5-7 জন পুরুষ এক জায়গায় চা খাইলে মহিলার চাইতে কোনো অংশে কম গিবত হয় না। কথা বলেন। এইবার মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো কাজে মমিনের টাকা ব্যয় হবে। কথা ক্লিয়ার? মমিনের টাকা খারাপ কাজে ব্যয় হবে না, ভালো কাজে। রাস্তার মধ্যে ফলের গাছ লাগাই দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মমিন কোনোদিন ভাস্কর্য বানাবে না, রাস্তার মধ্যে প্রতিমা বানাবে না। কথা কর। এমনও মুসলমান এই দেশে ক্ষমতায় ছিল, 4,500 কোটি টাকা দিয়া রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানায় রাখছে। 5 আগস্টে হইলটা কি? ওই ভাস্কর্য ভেঙ্গিয়া মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিয়েছে। কথা কর। যে দেশের মানুষ খাইতে পারে না, কত অভাবী, কত বেকার যুবক, ওই টাকা দিয়ে যদি বেকারদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, মসজিদ মাদ্রাসা বানায় দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা কর। আর আপনার বাবার এত বড় অপমান আপনি করতে দিলেন, মিশে খামাকা ভাস্কর্য বানাইছেন। 4,500 কোটি টাকা, 1-2 টাকা এই জায়গা রাখলে পুরোটা ঠিক হয়ে যাবে। কথা কর। এই টাকা কার? জনগণের। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? অবশ্যই জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমানের টাকা হলে মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ভালো কাজে টাকা ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, হে যুবক, কান দিয়া অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কান দিয়া গান বাজনা শ্রবণ করা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে এনে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা কোন ঠিক কিনা? এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়। কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, আরে গুনাহ আছে যেখানে। আল্লাহ সকল গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালো পথে চলবো, ভালোটা শুনবো ইনশাআল্লাহ। মেসেজ ক্লিয়ার? হ্যাঁ। এইবার চলেন 3 নাম্বার। যুবক রেডি হও, এর পরিচা খেলা হবে। হ্যাঁ হ্যাঁ, এইবার বাজান 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, মুমিন বান্দা হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? কথা বলা লাগবে। যাকাত নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। ছেলে ঘুমাবা, সাউন্ড কুটি গেল, খালি ফরফর করো আর হারে দাও স্যার। একবারও খেয়াল করিস না, ওয়াজ করার মাঝখানে ব্রেক দিয়ে কল লাগবে। দেখতেছো না আওয়াজ কমে গেল? দেখছো এ বক্সে আওয়াজ হচ্ছে না, বন্ধ আছে, বন্ধ। চালু করলে কষ্ট হচ্ছে আপনাদের। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, যাকাত দেওয়া নফল না ফরজ? জোরে জোরে। আমাদের বাংলাদেশে এদিক খেয়াল করেন, অনেকে বলে আমরা দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব। মনে রাখবেন, দারিদ্র মুক্ত বাংলাদেশ বাংলাদেশের কোন নেতা গড়তে পারবে না। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে তখন এই সমাজে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। যখন সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে কঠিন কালেও বাংলাদেশকে কোন নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। আমাদের বাংলাদেশের অর্থনীতি সুদ ভিত্তিক না যাকাত ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম?
এই হারাম অর্থনীতি দিয়ে কোনো নেতা কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে পারবে না। খালি স্বপ্ন দেখাবে আর ব্যানারে লেখা থাকবে, বাস্তবায়ন হবে না। মাথা পিছু আয় দেখানো যায়, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। কথা বলেন। এই জন্য বাজান, বাংলাদেশকে যদি আপনি দারিদ্র মুক্ত করতে চান তাহলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। এদেশে একটা জাকাত মন্ত্রণালয় চালু করে এদেশের বিজ্ঞ ইসলামী স্কলার, দিনের দায়ী আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। কথা বলেন। ওই গমসুর ডালসুর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। ওই দুর্নীতিবাজেরা যদি জাকাতের এই টাকাগুলো পায়, ওরা দেশের টাকা বিদেশে পাচার করবে। কথা কন। আর ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের পিছনে আপনারা স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলে 2-4 হাজার খায়। কথা কন ডেকে না। পোস্টার নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি তো এই জায়গায় আমার চোখ দিয়ে দেখতেছি, ওখানে লেখা আছে ধনী হওয়ার সুযোগ দিন। হ্যাঁ, যেই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটর সাইকেল কেনার টাকা নেই, সেই নেতা 5 বছর ক্ষমতায় থাকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, দেশ বিদেশে বাড়ি বানায়, টাকা কি জিব্রাইল দিয়ে যায়, সব জনগণের কাছ থেকে দুর্নীতি করে। কথা বলে ঠিক না? এই জন্য আগামীতে এই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে লাল কার্ড দেখার লাগবে। কথা বলে ঠিক না? যে আমরা শপথ গ্রহণ করেছি, আর কত 54 বছরে দুর্নীতি করতে করতে এই দেশের আর কিছু নাই রে ভাই, খালি মাটিটা পড়ে আছে। আবারও যদি দুর্নীতি শুরু হয়, ও মাটিও খুঁজে পাবেন না। কথা কন না? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, হাজার হাজার কোটি। যারা বিগত 16 বছরে ক্ষমতায় ছিল জানেন, 29 লক্ষ কোটি টাকা পাচার করছে। 29 লক্ষ কোটি টাকা, খালি টেকায় টেকায়। আমরা দেখতেছি ছোট দেশ, এই ছোট দেশে আল্লাহর রহমত এত বেশি আছে তা হিসাব ছাড়া। কথা কন। খালি সৎ শাসকের হাতে যদি এই দেশটা 5-10 বছরের জন্য যায়, বিশ্বাস করেন আমেরিকা, সিঙ্গাপুর, পৃথিবীর উন্নত রাষ্ট্রের চাইতেও বাংলাদেশ উন্নত রাষ্ট্র হয়ে যাবে। কথা ঠিক না? এত সম্পদ আছে এই দেশে। দেখলেন না, আগে মহিলা ক্ষমতায় ছিল, 70 টাকা কেজি আলু খেলে। আর একটা পুরুষ, তাও তো পুরোপুরি পুরুষ না, হ্যাঁ, মুখত দাঁড়িয়ে আছে নাই। আবার ওনার অনেক অভিযোগ, উনি নাকি গ্রামীণ ব্যাংকের সুদের ব্যবসা করে। নানান অভিযোগ আপনারা দিচ্ছেন। পুরুষ হলেও নেককার পুরুষ, আল্লাহওয়ালা না। কথা কি বুঝতে পারতেছে? তারপরে মাঝে মাঝে দেখি জুমার নামাজ পড়ে টুপি দিয়ে যায়, ভালোই লাগে। পুরুষ তো ভালো লাগে না? শরীফ ওসমানের জানাজায় গেলে টুপি পরে, ঈদের নামাজ পড়তে যায় টুপি পরে। ইউনুস সাহেব যখন টুপি পরে আমার খুব ভালো লাগে, মনে হয় একটা পীর সাহেব দাঁড়িয়ে আছে। খালি দাড়িটা থাকলেই হয়। কথা কন। হ্যাঁ হুজুর, টুপি বললে কিন্তু মনে হয় যে কোনো একটা পীর সাহেব উনি এই মাত্র আসমান থেকে নামে এলো, খুব সুন্দর, কিন্তু মাগার দাড়িটা রাখতেছে না। কেন দাড়ি রাখতেছে না? আমরা এমনি বলতেছি, দাড়িটা রাখলে ওনাকে সুন্দর দেখাবে। কথা কন। এটা সমালোচনা, এটা অনুরোধ। কথা বলেন। রাগ করতেছেন তো? উনি আর কয়দিন থাকবে, তো সেটা বাদ দিলাম। আমি রাগ করতেছেন আপনারা বলে না? তো ইউনুস সরকারকেও আমরা বলতে চাই যে আগামীতে দেখেন, পুরুষ শাসক হওয়ার কারণে 70 টাকার আলু আপনারা 14 টাকা খাচ্ছেন, 12 টাকা খাচ্ছেন। হ্যাঁ, আরো যদি সব ভালো মানুষ যদি ওই চেয়ারে বসে, বলা যায় না 10-12 টাকা কেজিও পাবেন। কথা কন ঠিক না? হ্যাঁ, কৃষকের সারের দাম বেশি, ওটা আবার কমে দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারতেছেন? সব সিস্টেমে চলে আসবে ইনশাআল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। তাহলে আলেমেরা কি করবে? আলেমেরা এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে কিন্তু জাকাত দেয় না। ইনি ধনী মানুষ, জাকাত এসে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা জাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই বেড়ে খায়। এক কথা বলেন ভাই, জাকাত মানি পাইছে শাড়ি লঙ্গি। এমন লঙ্গি কিনে দেয় 200 টাকা দাম লিটল লঙ্গি, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোর বউরে পরাবি। জাকাত মানে শাড়ি লঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা জাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি জাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। কথা বলে ঠিক না? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের 1-1.5 লাখ টাকা দিয়া এই পাংশা বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা করিয়া ওই ছেলে নিজেও ভবিষ্যতে জাকাত দেবে। কথা কয় না গো?
এই ছেলেটা বেকার বসে আছে, ওরে জাকাতের টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। আল্লাহ চাইলে দৈনিক 500-700 টাকা ইনকাম করে ওই লোকটার ভাগ্যেরও পরিবর্তন হয়ে যাবে। কথা ক্লিয়ার? বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বল ঠিক কিনা? জাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমেরা কি করবে শোনেন। আলেমেরা ধনীদের তালিকা করে বলবেন, বলেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালা কত। আপনার জাকাত আসছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। এই দেশে একটা জরিপ করে আমরা দেখেছি, শোনান, 7 থেকে 10 বছর যদি জাকাত ধনীদের কাছ থেকে সঠিক পদ্ধতিতে আদায় করা হয়, আর আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে যে জাকাতের 8টা খাত দিয়েছেন, এই খাত অনুযায়ী সঠিক ব্যক্তিদের হাতে জাকাতের টাকা যদি পৌঁছানো হয়, 7 থেকে 10 বছরের মধ্যে বাংলাদেশে একজন গরিব জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এমন সমাজ আপনারা করতে চান? তাহলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে পাঠান লাগবে। কথা বলেন ঠিক কি না? যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি চালু না হবে, ততদিন পর্যন্ত এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবায়ন করা যাবে। আচ্ছা, ধনীরা জাকাত দিতে চায় না, জাকাত কি করা লাগবে বলেন? আদায়। কথা কয় না। 2 মিনিট একটা ঘটনা বলি, বলবো? মুসা নবীর নাম শুনছেন? হ্যাঁ, কথা কবার চান? আমি কি বলছি যে মুসা নবী আপনাদের পাশের বাড়িতে থাকে? এরকম বলছি? তো তাহলে এরকম করতেছেন কেন? মুসা নবীর নাম শুনছেন না? একজন রসুল ছিলেন। কি হয়েছে? এত ইউকি ঝুঁকি মারে বারে, ছেলেবেলে তো ভালো না দেখিচ্ছে। মহিলা মানুষ, আমি উকি ঝুঁকি মারে দেখো মানে দেখবে ছেলে সামনে এসে দেখো, হ্যাঁ টিন লড়াচ্ছে ওরা, দেখছেন? এদিকে মতলব কিন্তু খারাপ। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আর যারা দাঁড়িয়ে আছেন থাকেন, 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 কিচ্ছু বলবো না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান বাজান। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দেওয়া লাগবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। নবী মুসা ডেকে বলে, জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার কোন? জাকাত না দিলে জাকাত। মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে। আল্লাহু আকবার কোন? সেই নবীর মুসার রাগান্বিত চেহারা দেখে কারণ ডেকে বলে, পয়গম্বর কত টাকা জাকাত দিতে হবে? মুসা নবী ডেকে বলে, 2.5%। ঠিক আছে, আমার একটু সময় দেন, আপনাকে হিসাব নিকাশ করে জানাবো। এই কথা বলার পর মুসা নবী চলে গেলেন। ফিরাউন এইবার হিসাব নিকাশে বৈশা গেল। এই ফিরাউনকে আল্লাহ পাক এতই সম্পদ দিয়েছিলেন বাজার, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশে পয়সা গেল, হাজার হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপন পায়ে স্যান্ডেল দেনা ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপনকে এত টাকা জাকাত দিতে পারে না। সে তখন একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নম্বর মহিলা, নাম হলো সবদা। সবদা নামের পতিদের কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দিব, বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়াইয়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে, ওই ভরা মসজিদে দাঁড়াইয়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা দিয়ে চলে গেলেন। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করতেছে। ওই ভরা মসজিদে দাঁড়ায়া সবদা কে মুসা নবীর আলোচনা শুনতেছে। এইবার ভরা মসজিদে সবদা মুসা নবীর আলোচনা শুনতেছে। আল্লাহর পয়গম্বর এত সুন্দর করে আলোচনা করতেছেন। নবী মুসার আলোচনা শুনে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। জোরে কোন মারহাবা।
কারণ ইশারাতে বলে দাঁড়া, বলে আর একটু শুনি। দুইজন লোক পাঠায় দিল, ওরা এসে সব থেকে ভরা মসজিদ জোর করে দাঁড় করে দিল। যখন কারো লাভ মেরে তারা বলে মুসা রে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন সেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, হুজুরের ওয়াজে বাধা দেবে যারা ওরাই লাইন ছাড়া, ওরাই তার সেরা, ওরাই ডিজিটাল বুঝে। কোরআন শুনলে তোমার এত জ্বলে কে? মলম খুঁজে পাও না? এত জ্বলে কে? হুজুর কি সুদখোরের পক্ষে ওয়াজ করবি না বিপক্ষে? কথা কর না কেন? ঘুষখোরের পক্ষে না বিপক্ষে? তো তাহলে তোমার তো ভালো লাগবে না। যাই অকাম বদকাম করবে তার কি ভালো লাগবে? আপনার পক্ষে ওয়াজ করার মতো ওয়াজ নাই তো। আপনি যদি ভালো মানুষ হন ওয়াজ আপনার পক্ষে যাবে, আর যদি 19-20 এরকম থাকে তাহলে ওয়াজ তো আপনার পক্ষে করার মতো বুদ্ধি নেই। কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা? এইবার কারণ ডেকে বলতেছে সবদা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথেই আছি। সবদা বলতেছে কারণ বৈশা বড়, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার সবদা বলতেছে ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। এইবার বলতেছে ও দেশের জনগণ, এ কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 2 বস্তার টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে কথা বলতে হবে। নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই। আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। বলেন আল্লাহু আকবার। ওয়া কারু ওয়া কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার নবী মুসা রাগান্বিত হয়ে গেল, ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা তো মেনে নেওয়া যায় না। কথা বোঝেন নাই? যে গর্ত করেছে নিজের গর্তে, যারা ট্রাইব্যুনাল গঠন করে বিচার করেছিল কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের, উনি তো কবরেই চলে গেলেন। এখন যারা ট্রাইব্যুনাল গঠন করছে তাদের নামই ফাঁসি রায় হয়ে গেল। এটা দুঃখজনক না? যে গর্ত ঘরে নিজের গর্তে নিজেই পড়ে। কথা বোঝেন না? আপনি কাউকে বিপদে ফেললে কোনো না কোনো একদিন আপনাকেও বিপদে পড়তে হবে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, মুসা নবী রাগান্বিত হয়ে ডেকে বলে আল্লাহ কারুনের ধন সম্পদ সহ জমিন যেন কারুনকে গ্রাস করে ফেলে। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। কারুনের ধন সম্পদ হাঁটু পর্যন্ত চলে গেল। ও বলে ব্যাপার না, উঠতে পারবো। এইবার কোমর পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। কলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে মুসা রে ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুকফিকি, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মধ্যে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারণের কাতারে আল্লাহ তাদেরও বিচার করবে। এই জন্য বাজান যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে আল্লাহ রাস্তায় খরচ করে না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। আপনার সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। এই জন্য বাজান হিসাব করে যাকাত দেবেন। যাকাত হলো মালের ময়লা। যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। ধনী যাকাত দিলে সম্পদ কমে না বাড়ে। এর জোরে বলেন। ধনী যদি যাকাত দেয় আল্লাহ তাআলা তার সম্পদকে আরো বৃদ্ধি করে দেয়। আরে ভাই, আপনি যে যাকাত দাতা, এটা তো আনন্দের বিষয় যে পৃথিবীতে যত মানুষ যাকাত দেয় তার মধ্যে আমি একজন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছে। কথা বলেন। আপনি যে যাকাত দিলেন দিয়ে কি গরিবক দয়া দেখাইছে? না রে ভাই, এমন একটা ভাব দেখায় মনে দয়া দেখায় না, কিন্তু আসলে কি তা? মনে রাখবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি
আপনি ধনী, গরিবের হাতে যাকাতের টাকা দিলেন, এই গরিব আপনার যাকাতের টাকা গ্রহণ করে আপনাকে ফরজ ইবাদত পালনের সুযোগ তৈরি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। কথা বুঝতে পারছেন? যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়। আমাদের সমাজে কবে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে জানি না, তবে বিভিন্ন এলাকায় যারা যাকাত দেন দয়া করে 1-1.5 লাখ টাকা একজনাকে দেবেন, ওই 500 টাকা দিয়া আর লঙ্গি টঙ্গি দিয়া এ সমাজের যাকাত দিয়া কোনো পরিবর্তন হবে না। আল্লাহ আমাদের হিসাব করে বছরে একবার যাকাত দেওয়ার তৌফিক দান করেন। যারা বলেন আমিন। এদেশেই আমরা ইনসাফ কায়েম করব, সকল মানুষের অধিকার নিশ্চিত করব। ভারতের বিরুদ্ধে কথা বলায়, এদেশে ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখায়, তার জীবনের কাল হয়ে গেল। শত্রুরা পরিকল্পনা করে প্রায় 200 কোটি টাকা খরচ করে কিলার ভাড়া করে আমার ভাইকে দিবালোকে গুলি করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, এই হাদিরা মরে না, হাদিরা বেঁচে থাকে। এক শহীদ শরীফ ওসমান হাদির রক্তের ফোঁটায় লক্ষ লক্ষ হাদির জন্ম হবে বাংলাদেশে। কথা বলে ডেকেরা, হাদিরা ফুরিয়ে যায় না, হাদিরা মরে যায় না, হাদিরা হারিয়ে যায় না, হাদিদের জন্ম হয় বারবার। কথা বলে ডেকেরা। এদেশে ইনসাফ কায়েম করার জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেছেন? কথা ভুলে গেছে? তাহলে সঠিকভাবে নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বেন তো ইনশাআল্লাহ। খালি জুমার নামাজ দেখি 7 দিন পর পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এর ইমান যখন তখন যেতে পারে। কথা কয় না কে? আর অনেকে নামাজই পড়ে না, কয় আমি পাক্কা ইমানদার। যার নামাজ নাই তার ইমান নাই। কথা বলেন, আপনার নামাজ নাই আপনি ইমানদার দাবি করেন, ফাজলামি করেন না। ইমান না করে যারা পাক্কা ইমানদার, এদিকে খেয়াল করেন, নামাজ না পড়ে যারা নিজেকে পাক্কা ইমানদার দাবি করবে, ও পাক্কা ইমানদার না, ও পাক্কা শয়তান। এই কথা কন। নামাজ পড়ে না কয় পাক্কা ইমানদার, নামাজ না পড়লে ইমান ঠিক আছে, ভণ্ডামি করো না। রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস তার নাম হলো সালাত। ইমানদার সালাত আদায় করে আর বেঈমানেরা সালাত আদায় করে না। কথা বলেন, ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস তার নাম হলো সালাত। আপনি নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই রবের হুকুম 5 ওয়াক্ত সালাত এটা বাধ্যতামূলক আদায় করতেই হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে। কথা কন। এলাকার সত্য তোনার কাছে চায়ের কাপে ঝড় তোলে, ও চাচা চা খাচ্ছেন খান, এত বক 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 করেন কেন? বেশি কথা বললে তাকে কি বলেন আপনারা? বাসাল বলেন না? আর আমাদের এলাকায় বলে বক বক করে, ফটর ফটর করে। আপনারা কি বলেন? বাসাল। ভালোই ভাষা ব্যবহার করছেন, সুন্দর। তাহলে এই যে চা খাচ্ছেন আপনি খান, উমুকের বইটা করছে, উমুক হুজুর এই করছে, তুমুককে হারাবেন। আরে ভাই, মানুষের সমালোচনা করে লাভ আছে? এক কথা কন না। মানুষের সমালোচনা করা সহজ, মানুষের ভুল ধরা সহজ, কিন্তু নিজের ভুল ধরা অনেক কঠিন। কথা বলে ঠিক কিনা? এজন্য অন্যের সমালোচনা না তুলে, অন্যের দিকে আঙ্গুল না দিয়ে আসুন নিজের আত্মসমালোচনা করি, নিজের জীবনের তুলিতে তালাশ করি। আমার জীবনই তো ভুলে ভরা, আমি তো নিজের অপরাধের কারণে ঘুমাইতে পারি না। কথা কন। এজন্য পরিষ্কার কথা বলে দিয়ে গেলাম, জবান কন্ট্রোল করবেন। আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আর প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাব দেওয়া লাগবে। এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলবো না। মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যে কথা বললে সব হয়। ও চাচা, এত বাসাল কে আপনি? চুপ করেন। চা খাচ্ছেন খান, ঝড় তুলছেন কে? কি হয়েছে আপনার? চুপ থাকেন, চুপ। আস্তে কথা বলেন, কম কথা বলেন, চুপ থাকেন। মাংস মাতা না যা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন, চুপ থাকলেও গীবত থেকে বেঁচে থাকবেন, চুপ থাকলে গুনাহ থেকে বেঁচে থাকলেন। কথা ক্লিয়ার? মুখ খুললেই তো সমস্যা।
আগে ৫-৭ জন মহিলা এক জায়গায় হলে গিবত হইতো, আর এখন ৫-৭ জন পুরুষ এক জায়গায় চা খাইলে মহিলার চাইতে কোনো অংশে কম গিবত হয় না। কথা বলেন। এইবার মমিন মানদার ২ নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মমিন মানদার ২ নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো কাজে মমিনের টাকা ব্যয় হবে। কথা ক্লিয়ার? মমিনের টাকা খারাপ কাজে ব্যয় হবে না, ভালো কাজে। রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মমিন কোনোদিন ভাস্কর্য বানাবে না, রাস্তার মধ্যে প্রতিমা বানাবে না। কথা কর। এমনও মুসলমান এই দেশে ক্ষমতায় ছিল, ৪,৫০০ কোটি টাকা দিয়া রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্য বানায় রাখছে। ৫ই আগস্টে হইলটা কি? ওই ভাস্কর্য ভেঙ্গে মাথার উপর উঠে মানুষ পেশাব করে দিছে। কথা কর। যে দেশের মানুষ খাইতে পারে না, কত অভাবী, কত বেকার যুবক, ওই টাকা দিয়ে যদি বেকারদের জন্য কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, মসজিদ মাদ্রাসা বানায় দিতেন, আপনার বাবা কবরে শুয়ে থেকে সব পাইতো। কথা কর। আর আপনার বাবার এত বড় অপমান আপনি করতে দিলেন, মিশে খামাকা ভাস্কর্য বানাইছেন। ৪,৫০০ কোটি টাকা, ১-২ টাকা এই জায়গা রাখলে পুরোটা ঠিক হয়ে যাবে। কথা কর। এই টাকা কার? জনগণের। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? অবশ্যই জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমানের টাকা হলে মুসলমান মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, ভালো কাজে টাকা ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মমিন বান্দার ২ নাম্বার গুণাবলী, এ যুবক, কান দিয়া অনার্থক জিনিস শ্রবণ করা যাবে না। এই কান দিয়া গান বাজনা শ্রবণ করা যাবে না। কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হচ্ছে, কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া ট্রেনে এসে ধাক্কা মেরে ৩ টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখনো কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা কোন ঠিক কিনা? এ কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার ২ নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। সমাজে সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সওয়াব হয়। কান দিয়ে সেই জিনিস শ্রবণ করবে যেগুলো শুনলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, আরে গুনাহ আছে যেখানে। আল্লাহ সকল গুনাহ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সহজ কথা, মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না, ভালো কথা বলবো, ভালো কাজ করব, ভালো পথে চলবো, ভালোটা শুনবো ইনশাআল্লাহ। মেসেজ ক্লিয়ার?